জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। কোনো তথ্য প্রমাণাদি ছাড়াই হামলাকারীরা পাকিস্তানি উল্লেখ করে নয়াদিল্লির প্রতিশোধমূলক পদক্ষেপের পাল্টা জবাব দিল ইসলামাবাদও। জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপের শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, যেখান থেকে ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা আসে। এমনকি তাৎক্ষণিকভাবে ওয়াগা সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এছাড়াও ভারতের সিন্ধু পানি চুক্তিকে যুদ্ধ ঘোষণার শামিল উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, পানি বন্ধ বা অন্য কোনো দিকে প্রবাহিত করার যে কোনো প্রচেষ্টা যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করবে ইসলামাবাদ। কঠোর জবাব হিসেবে ১৯৭২ সালে ভারতের সঙ্গে হওয়া সিমলা শান্তি চুক্তিও বাতিলের ঘোষণা দিল পাকিস্তান। এমনকি ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কূটনীতিকদের সংখ্যা ৩০ জনে কমিয়ে আনতে এবং ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিলের আগে পাকিস্তান ছেড়ে যেতে বলা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেয়া ৫টি পদক্ষেপ ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছে দিল্লি। ইতিমধ্যে পাকিস্তানের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বাতিল করেছে ভারত। এর মধ্যে রয়েছে মেডিকেল ভিসাও। এছাড়া ৪৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ৭২ ঘণ্টার মধ্যে তাদের ভারত ছাড়ার আল্টিমেটামও দেয়া হয়েছে। পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা কার্যক্রমও স্থগিত করেছে দিল্লি। এছাড়া হামলাকারীরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদের শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। ২০০৮ সালের মুম্বাই বোমা হামলার পর ভারতে বেসামরিক নাগরিকদের উপর এটি সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী লস্কর ই তৈয়বের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। ভারতীয় নিরাপত্তা সংস্থার ধারণা, তাদের পেছনে হাত আছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।